কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল মুনকার নাকির জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিছে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় জোরে হবে না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলেন না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা একবার দেখা দাও যদি
ওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে কেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলে তো আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতে সাহাবা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত জুলাইবি মনটা খারাপ করে সাইডে একটা জায়গায় বসে আছে কিন্তু না 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 ওই কন্যার পিতা আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের হাতটা ধরে অজন্যে চচ্চর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কিছুক্ষণের জন্য জুলাইবির প্রতি আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম আমি একটু বিরক্ত বোধ করেছিলাম কিন্তু না 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 যখনই আমার কন্যা আমার নেককার কন্যা যখন সে জুলাইবির সঙ্গে আপনার বিবাহ যে সংবাদটা আপনি দিয়েছেন শুনেছেন আমার মেয়ে আমাকে বলছেন না 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 আমার কোনো ধনী সন্তান চাই না ধনী কোনো ছেলে চাই না কোনো সুন্দরী ছেলে চাই না আল্লাহর রাসূল যাতে খুশি আমি তাতে খুশি যদি বলুন না বলি ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি শুরু করে দেন জুলাইবির সঙ্গে আমার সুন্দরী মেয়ে মদিনা শরীফে আমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই ওই জুলাইবির সঙ্গে আমি বিয়ে দিতে প্রস্তুত চলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসি দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জুলাইবির কাছে গিয়ে বলছে বাবা জুলাইবি যাও 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 বাবা তুমি খুশি হয়ে যাও তুমি রাজি হয়ে যাও তোমার অর্থ নাই বলেছিলে সম্পদ নাই বলেছিলে দেখতে খারাপ বলেছিলে পেটে বলেছিলে তুমি কত মন্তব্য করেছিলে কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ডান দিক থেকে বাঁ দিক সামনে থেকে পিছনে আমার যত গুনাহগার উম্মত উম্মতিরা আছে তাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব ওই অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে হবে না নার দেখবে আল্লাহ রাসূল বলতে যাও আমার সে আনসারী সাহাবা তার যে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাবটা দিয়েছিলাম সে মঞ্জুর করে নিয়েছে জুলাইবির খুশিতে বাগে বাগ হয়ে গেছে যদি বলে এই আল্লাহ রাসূল উসমান গনির কাছে পাঠিয়েছে যাও জুলাইবিকে কিছু দান করো কিছু দিয়ে দাও তার বিয়ের জন্য সে প্রস্তুতি নিক জোরে বলবেন না ও আমার সোনা মানিকেরা হে যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বর্তমান সময়ে ইউপিতে একটা ঘটনা ঘটেছে যা ঘটনা ঘটেছে ওই এত ভাইরাল হয়েছে সারা বিশ্বের জমিনে যত মুসলমানের ঘরের ছেলেরা আছে যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে যাদের কলিজার
তোমার ভিতরে কিঞ্চিত পরিমাণে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা যখন এই ঘটনাটা যখন শুনেছে, তারা আর কেউ থাকতে পারলেন না। সকলে রাস্তায় বেরিয়ে এক বাক্যে সকলে বলতে শুরু করেছে, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছে কি বলছে কথা বলে না? হ্যাঁ, কানপুরে ঘটনা ঘটেছে আর সেই ঘটনা চলে এসেছে দেওয়াঙ্গা। কানপুরে ঘটনা ঘটেছে, সেই হাওয়া চলে এসেছে খড়িবাড়ি। কানপুরে ঘটনা ঘটেছে, সেই হাওয়া চলে এসেছে চ্যাংড়ানায়। কানপুরে ঘটনা ঘটেছে এক জায়গায়, একটা জায়গায় ঘটনা ঘটেছে অল ওভার কান্ট্রিতে যত মুসলমান আছে তাদের কলিজায় আঘাত লেগেছে। কারণ একদিকে ওয়াকাফ নিয়ে তার টাকা চলছেই চলছে, তার উপরে যে রাসূল আমাদের ঈমান, যে রাসূল আমাদের বিশ্বাস, যে রাসূল আমাদের আকীদা, সেই রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে। এই বুঝতে পারছেন? সেই রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে। কিন্তু এই যুবকেরা, আমরা তো ফেস্টন টাঙিয়েছি, আমরা তো মুখ দিয়ে শুধু বলছি আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে জুলাইবিব থেকে শিক্ষা নাও, যে জুলাইবিবের বিবাহ হয়ে গেল, এবার বাসর রাতে ঢুকবে, এমন তো অবস্থায় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যে বিশ্ব নবী রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাবে, কে আছো চলে এসো। সর্বপ্রথমে জুলাইবিব তার স্ত্রীকে বলছো, আমার স্ত্রী রে, আমি আর থাকতে পারবো না তোমার কাছে, আজকে সোহাগরাত আমি করতে পারবো না, কারণ আমার কলিজার ভিতরে, আমার জীবনের থেকে, তোমার থেকে আমার রাসূলুল্লাহর প্রাধান্যটা আমার অন্তরে বেশি। জোরে বলবো, আমার রাসূল একা যুদ্ধে যাবে, আমি সহ্য করব না, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। এ যুবকেরা চিন্তা করো, আপনি চিন্তা করুন, নতুন বিবাহ হয়েছে, সবেমাত্র বিবাহ হয়েছে, জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, প্রথম রাত আল্লাহর রাসূলের শান মান ইজ্জত নিয়ে যখনই ঘোষণা এসেছে জিহাদে যাবে, জুলাইবিব আগে প্রস্তুত। জুলাইবিব স্ত্রীকে বলছো, আমার স্ত্রীকে বিশ্বাস করো, রাসূল হচ্ছেন আমার ঈমান, আমি থাকতে পারবো না, আমি যুদ্ধ থেকে ফিরে আসি, এরকম অনেক সময় তোমার সঙ্গে আমি কাটাবো, কিন্তু এখন তুমি আমাকে আল্লাহর রাস্তায় বিদায় দাও। যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, আমার আল্লাহ অবশ্যই জান্নাতের ভিতরে তোমার সাথে আমাদের রাত কাটানোর ক্ষমতা আল্লাহ দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। মহব্বত কাকে বলে? দেখেন, মহব্বত কাকে বলে? মুখে তো মহব্বত হয় না, কলিজায় মহব্বত। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন জিহাদের ঘোষণা দিলেন, ওই সময় জুলাইবিব যখন স্ত্রীর কাছে পারমিশন নিলেন, স্ত্রীও তো তিনিও তার স্বামীর থেকে, তার জীবনের থেকে রাসূলুল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। তো ভালোবাসা কার জন্য? রাসূলুল্লাহর জন্য। স্ত্রীও রাজি হয়ে গেছে, জোরে বলবেন না? এই স্বামী স্ত্রী উভয় রাজি হয়ে গেছে, জোরে বলে। এই মোবাইলটা দাও দাও দাও, আমার বাবা ভালো করে বলে, স্ত্রীও রাজি হয়ে গেছে। যান, এবারে জুলাইবিব ঘর থেকে বাইরে বার হচ্ছে। এই ঘর থেকে যে বাইরে বার হচ্ছে, মেয়ের যে পিতা রাসূলুল্লাহ সাহাবা, মেয়ের পিতার সঙ্গে দেখা। কোন পিতা তার জামাইকে জানবে যে গেলেই শেষ হয়ে যাবে, জামাইকে আর যেতে দেবে? জামাই আদর করে তো, কথা বলে না? হ্যাঁ, কোন শ্বশুর মশাই যদি এরকম জানে যে আমার জামাই জিহাদে যাচ্ছে, এই যে কোনো মুহূর্তে ইন্তেকাল হবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার মেয়ের শেষ করে কোল খালি করে চলে যাবে, হ্যাঁ, শ্বশুর মশাই কি আটকাবে? তো শ্বশুর হাতটা ধরে বলছে, জুলাইবিব তোমাকে যেতে হবে না, আল্লাহর রাসূল তো তোমাকে বিবাহ দিয়েছে, তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আমার বাড়ি পর্যন্ত এসেছো, তুমি কত কষ্ট করেছো, কিন্তু আমি যখন রাসূলুল্লাহর মহব্বতে, আমার মেয়েও রাসূলুল্লাহর মহব্বতে যখন বিবাহতে রাজি হলো, তুমি বিবাহ করার পরে এইভাবে আমার মেয়েকে একা রেখে চলে যেতে চাও?
জুলাইবি হাতটা জোর করে বলছেন, বিশ্বাস করে আপনার মেয়েকে আমি বুঝিয়ে দিয়ে এসেছি, কারণ আমি আমার জীবনের থেকে আপনার মেয়ের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি। বিশ্বাস করুন আমার মেয়ে, আপনার মেয়ে রাজি হয়ে গেছে, আপনার মেয়ে খুশি হয়ে গেছে। আমি ওকে বলেছি যে মৃত্যু যদি হয় রাসূলুল্লাহর জন্য, জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী সোনার নবী দেখতে পেলেন মসজিদে নববী শরীফে যারা জিহাদে যাওয়ার জন্য রেডি হলেন, তাদের প্রথম সারির মধ্যে সবার সামনে দাঁড়িয়ে আছে জুলাইবি। দাঁড়িয়ে আছে জুলাইবি, দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জুলাইবিকে বলতে লাগলেন, বাবা জুলাইবি, না 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 না, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার জিহাদে যেতে হবে না বাবা, তুমি চলে যাও। আজকে তোমার স্ত্রীর সঙ্গে প্রথম রাত, আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে রাতটা কাটাও। জুলাইবি কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন মসজিদে নববী শরীফে আপনার পিছনে নামাজ আদায় করেছি, সেদিন থেকে আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক, না 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 না, আমি রাসূলুল্লাহকে এত মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, যেন কোন জিহাদ যখন হবে আমি জুলাইবি আল্লাহর রাসূলের মহব্বতে ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমি জুলাইবি নিজের জান দিতে প্রস্তুত হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। জুলাইবি রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন, রাসূল যুদ্ধে চলে গেলেন। এই শুনছেন, আল্লাহর রাসূলের চোখটা কিন্তু জুলাইবির দিকে, যেটা বলবেন না মহব্বত কাকে বলে, এত ভালোবাসেন, যেদিকে তাকায় জুলাইবির দিকে তাকায়, যেটা বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত জুলাইবি এমন করে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। হে যুবকেরা, একটু করে চিন্তা করেন, আজকে আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, 200 মিটার দূর, 300 মিটার দূরে জলসা হচ্ছে, আপনি মুখে বলছেন রাসূলকে ভালোবাসি, এখানে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করছে, এই জায়গাটা আমার আপনার ভালো লাগছে না। কিন্তু এই যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত 3টের পরে কোরআন তেলাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, খালিদ, এরা সকলে আল্লাহর রাসূলের পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলুন না, কথাগুলো বুঝেন? তাহলে রাত 3টের পরে কোরআন পড়ছে কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, খালিদ, হ্যাঁ, আবু জেহেল, স্ত্রী উম্মে জামিল, সবাই রাত 3টের পরে কোরআন শুনতে আসছে। আর আজকে সবে মাত্র 11টা বাজে, 11:30, 12টা বাজে, কোরআনের কথা আলোচনা হচ্ছে, হাদিসের কথা আলোচনা হচ্ছে। আমার যুবকদের ভালো লাগে না, অনেক মা বোনদের ভালো লাগে না, তারা বাড়িতে শুয়ে আছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ কোরআনে বলছে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই কোরআনের আয়াত কখনো পুরানো হয়? কথা বলে পুরানো হয় না? সূরা ফাতিহা সারা জীবন পড়ছি আলহামদুলিল্লাহ। এ যুবক, এই কোরআন আল্লাহ কি বলছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাদের প্রতিযোগিতা করে। আমরা এখন বর্তমান কি প্রতিযোগিতা করছি বলুন? ছোট ভাই একতলা করেছে, আমি বড় ভাই দুতলা করেছি। বড় ভাই 3তলা করেছে, ও বলে আমি 4তলা করব। ও একটা দোকান নিয়েছে চ্যাংজানার মোড়ে, ও বলছে 4টে দোকান করব। এই প্রতিযোগিতা চলছে। আরো অনেক ইত্যাদি ইত্যাদি বললে एग्जांपल দিতে গেলে অনেক সময় চলে যাবে। বাবাজি ভালো করে শুনুন, আল্লাহ বলছে, বোকা, তোরা দুনিয়াতে শুধু এটা ওটা 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 করার জন্য করছিস, তো আখিরাতের কথা কে চিন্তা করবে? কবরের কথাটা কে ভাববে? আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। মানুষ কবরে যাচ্ছে, তাও কবরস্থানের ভিতরে গিয়ে দুনিয়ার অট্টালিকার কথা আলোচনা করছে।
এই বলেন, এই বলছে এই ব্যবসার খবর কি? খবরের ভিতরে আলোচনা হচ্ছে, একবারও ভাবছে না যে এই কবরে কিন্তু আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে আসতে হবে। তা আপনি কি নিয়ে যাবেন? লোক আপনাকে তাচ্ছিল্য করছে, বলে বেনামাজি যাচ্ছে। আপনি সুদ খাচ্ছেন, সেখানে লোক বলছে সুদখোর যাচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি মদ খাচ্ছেন, সেখানে বলছে মদ পান করছে, নানান রকম কথা বলছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আপনাকে জিনাখোর বলছে, সুদখোর বলছে, বাজে কাজ করছে, পরকীয়ার লোক বলছে, অমুক বলছে, তমুক বলছে। লোক তো আপনাকে বলছে, তো আল্লাহ কি বলছে শুনবেন না? আল্লাহ বলছে, বান্দা তোকে যদি মানুষ এতটাই তাচ্ছিল্য করে, আমি আল্লাহ একটা নাম রহমান, একটা নাম রহিম। কোরআনের পাশে এসে দেখো না, তুমি পরকীয়া করেছো, জিনা করেছো, হারাম কাজ করেছো, লটারি কেটেছো, গালাত গালাত পিকচার দেখেছো, ভিডিও দেখেছো, বান্দা শোনো না, আমি আল্লাহ বলছি তোমার ক্ষমা আছে। মানুষ তোমাকে ক্ষমা না করতে পারে, তা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি বলছি ক্ষমা আছে। কি আল্লাহ বলছে, কোরআন খোলো, কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের পিছনে সগীরা কবিরা, ছোট বড় যত গুনাহ করেছো আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলে কি তওবাটা কেমন হতে হবে? তওবার মতো হতে হবে। আজকে ইচ্ছা হলো জেনা ছাড়লাম, আবার এক সপ্তাহ পরে নেশা লাগলো, আবার চালিয়ে দিলাম, ও চলবে না। আল্লাহ যেন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছো বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। এই শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। এই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি মুরব্বি এসেছেন। কে এসেছেন? একজন ইহুদি। সে এসে রাসূলুল্লাহর দরবারে এসে, রাসূল সবে সবে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, আর সে এসে বলছে মুহাম্মদকে। ভাই আমরা যখন মুহাম্মদ বলি কি বলি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাই না? তা সে এসে যখন এরকম বলছে, আল্লাহর রাসূলের গরম সাহাবা, একটা নরম সাহাবা যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা গরম সাহাবা যার নাম বলেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? দুই, একটা নরম একটা গরম। তো যখন আল্লাহর রাসূলের কাছে এসে বারবার বলছে এ মুহাম্মদকে, তখন হযরতে ওমর হুজুর তিনি এত গুস্সা হয়ে গেছেন, এখন রাগান্বিত হয়ে গেছে, সে তরোয়ালটা খুলে তার গলাটা আলাদা করার জন্য যেই গেছে, রাসূল বলছে, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে। আর আল্লাহ পাক তোমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। রাসূল মার খেয়েছেন, কখনো কাউকে মারেননি। জোরে বলে। এই ব্যবহারে একে একে মানুষ কলেমা পড়ে সব মুসলমান হয়েছে। জোরে বলো। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ রাসূল যখন ওমর হুজুরকে বললেন সবর করতে, ওমর হুজুর তরোয়ালটা তার খাপের মধ্যে ঢোকালেন, কিন্তু আল্লাহ রাসূল ওই বৃদ্ধাকে বলছেন, কি হয়েছে? আপনি মোহাম্মদ করছেন, কি হয়েছে? বলে, শোনে, আমি এসেছি আপনার কাছে, কিন্তু হ্যাঁ আমি আপনার কাছে কোরআন শিখতে আসি, আমি আপনার কাছে আপনার হাতে হাত দিয়ে ঈমান আসতে আসিনি, আমি আপনার কলেমা পড়তে আসিনি, কিন্তু আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার আশা যে আপনার দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। কে বলছে? একজন ইহুদি বলছে। সে রাসূলুল্লাহকে মান্যতা দিচ্ছেন না, আল্লাহর নবী বলে মানছেন না, আল্লাহর প্রেরিত পুরুষ বান্দা বলে মানছেন না, রাসূলুল্লাহ নবী বলে মানছেন না, কলেমা পড়ছেন না, কোরআন শুনবে না, কিন্তু তার মনের ভিতরে একটা ইয়াকিন, বিশ্বাস আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আর আজকে আমরা মুসলমান, আজকে আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও আজকে কিন্তু এই চাঙ্গানা গ্রামে মসজিদ উন্নতি কল্পে, মক্তব উন্নতি কল্পে যে জলসা বিশ্ব নবী দিবস উপলক্ষে হচ্ছে, এখান থেকে আমরাও কেউ খালি হাতে ফিরবো না। নিয়ত কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। সবাইকে বলছি বাবাজি, রাসূলুল্লাহর মহব্বত, এটা তাকবীর দান, নারে তাকবীর। গলার ভয়েসটা একটু এই সামিয়ানা থেকে ওই পারে যাওয়ার দরকার আছে না? কথা বলেন। হ্যাঁ, তাকবীর দান, নারে তাকবীর।
বাবাজি আমি যদি এইভাবে হাত তুলি আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন আমি হাত তুলবো আপনারা সকলের হাত তুলতে হবে ঘুমটাও ছাড়বে আল্লাহও দেখবে খুশি হবে এই বুঝতে পারছেন না আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলছে